তোমাকে যদি তোমার নিজস্ব ফিল্ডে টপ 1%-এ আসতে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমার ফিল্ড যে কোনো কিছু হতে পারে, ব্যবসা, পড়াশোনা, ফ্রিল্যান্সিং, স্কিল ডেভেলপমেন্ট, যে কোনো কিছু। কিন্তু প্রথমে বুঝে নেই টপ 1% আসলে মানে কি। ধরো তোমার ফিল্ডে 100 জন মানুষ কাজ করছে, তার মধ্যে একজন আছে যার কাজ অসাধারণ, যার ইনকাম বাকিদের থেকে অনেক বেশি, সেই হলো টপ 1%। একইভাবে যদি তোমার ফিল্ডে 1000 জন থাকে, তবে সেই 10 জন যারা সবার চেয়ে এগিয়ে তারাই টপ 1% লিস্টে আসে। ভারতের মতো দেশে টপ 1%-এ আসতে খুব একটা কঠিন না, কারণ এখানে অনেকেই সিরিয়াস না। তুমি একটু কষ্ট করলেই, একটু এগিয়ে গেলে তোমার জায়গা পাকা। তুমি যদি প্রতি মাসে 25,000 টাকা থেকে 30,000 টাকা ইনকাম করো, তুমি ভারতের টপ 10%-এর মধ্যে আসো। আর যদি 65,000 টাকা ইনকাম করো, তাহলে তুমি টপ 5%-এর মধ্যে আসো। যদি 1 লক্ষ টাকা ইনকাম করো, তুমি টপ 3%-এর মধ্যে আসো। আর যদি 3.7 লাখ ইনকাম করো প্রতি মাসে, তাহলে তুমি ভারতের টপ 1%-এ আসতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, এই টপ 1%-এ আসবো কিভাবে? এটা 3-4 মাসের খেলা না, 1 থেকে 2 বছর নিজের উপর ইনভেস্ট করতে হবে। কিছু স্টেপ দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। স্টেপ নাম্বার 1, একটা জিনিস ধরো, সেটাকে আঁকড়ে ধরো। ইউটিউব করছো, তাহলে ইউটিউব নিয়ে পড়ে থাকো। গ্রাফিক ডিজাইন জানো, সেটাই করো। বারবার ফিল্ড পাল্টালে সফল হওয়া যায় না। যুদ্ধে যদি তোমার সেনা এক দিকে পাঠাও, কেউ জিতবে না, তাই ফোকাস দরকার। একটা স্কিল ধরো, সেটা ভিডিও এডিটিং হতে পারে, ডেটা অ্যানালাইসিস হতে পারে, সেলস, পাবলিক স্পিকিং, কিছুই হতে পারে। স্টেপ নাম্বার 2, জেনে নাও এই ফিল্ডে কতজন মানুষ কাজ করছে। ধরো 1 লাখ মানুষ কাজ করছে তোমার ফিল্ডে, তাদের গড় ইনকাম 20 থেকে 25,000 টাকা। তাহলে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এই গড় মানে চেয়ে ভালো করতে পারি? যদি তোমার মন থেকে উত্তর আসে না, তাহলে সময় নষ্ট করো না, অন্য কিছু ধরো। কিন্তু যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে এখনই শুরু করো। 6 মাস, 1 বছর লেগে থাকো। স্টেপ নাম্বার 3, এখন প্রশ্ন করো, টপ 1% মানে কেমন ইনকাম? এই ফিল্ডে যারা একেবারে উপরের দিকে, তারা কত ইনকাম করে? ধরো কেউ একজন মাসে 1 কোটি টাকা ইনকাম করে। তুমি যদি তার মতো কাজ করো, তাহলে কি অন্তত তার 10% ইনকাম করতে পারবে? মানে 1 লক্ষ টাকা। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে ওকে, কপি করো পুরো মডেলটাই। শেখো, প্র্যাকটিস করো, নিজেকে গড়ো। স্টেপ নাম্বার 4, প্রশ্ন করো, আমি কিভাবে আমার স্কিলকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে মানুষ চোখ ফেরাতে পারবে না। আর প্রতিদিন এই প্রশ্নটা করো। যারা টপ 1%-এ, তারা শুধু বেশি ইনকাম করে না, তারা তাদের স্কিলেও টপ 1%-এ। তাই আমি আমার কোয়ালিটিকে কিভাবে বাড়াতে পারি? আমি আমার স্কিলের গভীরে কিভাবে যাব? আমি কিভাবে এমন কিছু করব যা অন্য 99% পারে না? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে টাকা তোমার পেছনে দৌড়াবে। দুনিয়াতে কোটি কোটি মানুষ ক্রিকেট খেলে, কিন্তু কেন একটা বিরাট কোহলি, রোহিত শর্মা লাখ লাখ টাকা পায়? কারণ তারা তাদের স্কিলে টপ 1%। তুমি যদি ইউটিউবার হও, তাহলে ভাবো ইন্ডিয়ার টপ 400 ইউটিউবারের লেভেল তুমি কিভাবে ধরবে? কিভাবে তাদের চেয়ে ভালো স্ক্রিপ্ট লিখবে? কিভাবে তাদের চেয়ে ভালো কথা বলবে? কিভাবে তাদের চেয়ে ইউনিক ভিডিও বানাবে? আর এই লক্ষ্যটাই ধরো। স্টেপ নাম্বার 5, খুব ছোট লেভেল থেকে শুরু করো। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। 1% করে উন্নতি করলেই বছরে 378% উন্নতি হয়। আর হ্যাঁ, অনেক সময় টপ 1% স্কিল থাকা সত্ত্বেও অনেকে সফল হয় না, কারণ তার নেটওয়ার্ক নেই, সঠিক মানুষদের চেনে না, টাইম ম্যানেজমেন্ট নেই, মাইন্ডসেট ক্লিয়ার না। আর এগুলো নিয়ে আমি একটি বিস্তারিতভাবে ভিডিও বানাবো। সবশেষে একটা কথা মনে রেখো বন্ধুরা, কোনো একটা জিনিস ধরো, তাকে আঁকড়ে ধরো। টপ 1%-কে কপি করো, ছোট থেকে শুরু করো, ধৈর্য রাখো, দেখবে কিছুদিনের মধ্যেই তুমি 1% ক্লাবের সদস্য হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।